আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি এইচএসসি চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল এই অধ্যায়ের একটা প্রশ্ন সমাধান করব। প্রশ্নটা হচ্ছে মূলত দিনাজপুর বোর্ড 23 সালে আসছে। সো আজকে আমি এই প্রশ্নটা সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের উদ্দীপকে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। দৃশ্যকল্প 1-এর মধ্যে একটা লিস্ট দেওয়া আছে এবং দৃশ্যকল্প 2-এর মধ্যে একটা ট্যাবল দেওয়া আছে। দৃশ্যকল্প 1-এর মধ্যে যে লিস্টটা দেওয়া আছে এটাকে আমরা কি ধরনের লিস্ট বলি? এটাকে আমরা মূলত বলি হচ্ছে নেস্টেড লিস্ট, তাই না? নেস্টেড লিস্ট অর্থাৎ যখন কোনো একটা লিস্টের আইটেমের মধ্যে আমরা আবার লিস্ট দেখতে পাই তখন সেটাকে আমরা নেস্টেড লিস্ট বলি। যেমন দেখো, এই যে মিস্টার এক্স, মিস্টার ওয়াই এবং মিস্টার এ, মিস্টার বি, এগুলো কিন্তু আইসিডি বুক রাইটার নেম এবং বাংলা বুক রাইটার নেম এই আইটেমগুলোর নিচে আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা নেস্টেড লিস্ট। এরপরে দৃশ্যকল্প 2-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ট্যাবল দেওয়া আছে। সো চলো প্রশ্নে কি বলা হচ্ছে একটু দেখি আমরা। আমাদেরকে প্রশ্নে বলছে দৃশ্যকল্প 1-এর জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লেখো। তাহলে দৃশ্যকল্প 1-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দৃশ্যকল্প 1-এর মধ্যে যে লিস্টটা দেওয়া আছে সেটার জন্য আমাদের কি করতে হবে? এইচটিএমএল কোড করতে হবে। সো এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা আগেও সমাধান করে আসছি। তোমরা আগের ক্লাসগুলো দেখলেই কিন্তু এটা বুঝবে এবং খুব সহজে নিজেরা এটা সমাধান করতে পারবে। সো চলো আমরা এটা সমাধান করে ফেলি। প্রশ্ন, ওকে। তাহলে শুরু করব। ওপেনিং এইচটিএমএল, ওপেনিং এইচটিএমএল, ওকে। এরপর ওপেনিং বডি, এরপর হচ্ছে ওপেনিং বডি। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি আইসিডি বুক রাইটার নেম এবং বাংলা বুক রাইটার নেম এই আইটেমগুলো মানে কোন লিস্টের অন্তর্ভুক্ত? এই আইটেমগুলো হচ্ছে মূলত অর্ডার্ড লিস্টের অন্তর্ভুক্ত, বিকজ এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে 2, 3, ঠিক আছে? সো প্রথমে আমাদের অর্ডার্ড লিস্টের কাজটা করতে হবে। তাহলে খেয়াল করবে, আমরা লিখলাম ওপেনিং ও এল। সো এখানে যেহেতু 2, 3 দেওয়া আছে, আমরা টাইপ দেখতে পাচ্ছি মানে সংখ্যা, নাম্বার আর কি। এখানে কি ধরনের টাইপ ইউজ করা হলো? সংখ্যা বা নাম্বার ইউজ করা হলো, ঠিক আছে? আমরা জানি অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে ক্রমিক নাম্বারগুলো নাম্বারে থাকতে পারে, মানে 1, 2 আকারে থাকতে পারে, অথবা রোমান সংখ্যা থাকতে পারে, অথবা ABC থাকতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আসলে সংখ্যা মানে নাম্বার। সো আমরা এখানে লিখব টাইপ ইকুয়াল, খেয়াল করবে টাইপ ইকুয়াল, আমাদের এখানে আসলে এটা সংখ্যা, রাইট? সো এখানে আমরা দিলাম 2, মানে 2 বলতে বোঝাচ্ছি আমাদের এখানে যে ক্রমিক নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে মূলত সংখ্যা। এরপর কত থেকে আমাদের লিস্টের আইটেমটা শুরু হচ্ছে? 2 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? সো এর জন্য আমরা এখানে লিখব স্টার্ট, অর্থাৎ আমাদের আইটেমগুলো মূলত শুরু হবে, মানে আইটেমগুলোর ক্রমিক নাম্বারটা মূলত শুরু হবে 2 থেকে। সো এই জিনিসটা আমি আগে কিন্তু কখনো লিখি নাই, এবার তোমাদেরকে হচ্ছে লিখে দেখালাম আর কি। সো যখন তুমি দেখবা যে তোমার লিস্টের আইটেমগুলো 3 থেকে শুরু হচ্ছে, 4 থেকে শুরু হচ্ছে, অথবা সি থেকে শুরু হচ্ছে, ডি থেকে শুরু হচ্ছে, সো এইভাবে যদি শুরু হয়, প্রথমে তুমি একটু দেখবা যে এখানে নাম্বার দেওয়া আছে নাকি রোমান সংখ্যা দেওয়া আছে নাকি ABC দেওয়া আছে। সো যদি নাম্বার দেওয়া থাকে এখানে তুমি টাইপ ইকুয়াল নাম্বারটা লিখবা, যে কোনো একটা নাম্বার দিলে হবে। যেমন আমরা এটা 2 না দিয়ে চাইলে আমরা এখানে 1ও দিতে পারতাম, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। এর মানে বোঝাচ্ছি যে আমার এখানে কী ধরনের টাইপ হবে? সংখ্যা হবে, সংখ্যা। কিন্তু লিস্টটা শুরু হবে কত থেকে? 2 থেকে, ঠিক আছে? সো এখানে যদি তুমি এই অংশটা না দাও, ধরো হচ্ছে তুমি এই অংশটা দিলা না, সাপোজ এই অংশটা তুমি ইউজ না করলে, তখন কিন্তু এখানে 2 হবে না, তখন এখানে কিন্তু 1 থেকে শুরু হবে। অথবা তুমি এখানে 2 লিখলেও তুমি বলতে পারো স্যার ঠিক আছে, আমি এখানে যদি হচ্ছে আমি 2 লিখি, হ্যাঁ, এখানে যদি আমি 2 লিখি তাহলে তো কোনো অসুবিধা নাই। এখন তো 2 থেকে শুরু হওয়ার কথা না, এখানে 2 লিখলেও তোমার কিন্তু শুরুটা হবে 1 থেকে, তোমার লিস্টের আইটেমগুলো কাউন্ট করা হবে 1, 2, 3 এভাবে। সো 2, 3 থেকে শুরু করার জন্য তোমার এখানে লিখতে হবে স্টার্ট, মানে তোমার শুরুটা হবে কত থেকে? 2 থেকে। আশা করি বিষয়টা বুঝছো। আর একটু প্র্যাকটিক্যাল করলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা W3 স্কুল যে ওয়েবসাইটটা আছে, W3 স্কুল, এই ওয়েবসাইটের মধ্যে চাইলে প্র্যাকটিক্যাল করতে পারবা,
হ্যাঁ w3school.com, এটা মোবাইলের সাহায্যে করা যাবে, নো প্রবলেম। প্র্যাকটিক্যাল করলে একটু মনে থাকে আর কি। ওকে, আচ্ছা, তো এরপর আমরা কি করব, আমাদের প্রথম যে আইটেমটা আছে আইসিডি বুক রাইটার নেম, এটা আমরা লিখে ফেলবো। সো চলো এটা লিখে ফেলি। আমরা একটু ডিফারেন্ট কালার এখানে দেই, লিখবো LI, হ্যাঁ LI দিয়ে লিখবো আইসিটি বুক রাইটার, হ্যাঁ আইসিডি বুক রাইটার নেম। আচ্ছা, ওরা সবগুলো ক্যাপিটাল দিছে, আমারও ক্যাপিটাল দেওয়া উচিত, ওদের মতো করে লেখা উচিত, ঠিক আছে, যেহেতু ওরা সব ক্যাপিটাল দিল, খেয়াল করো তাহলে। ওকে, রাইটার নেম, এরপর এখানে আবার কোলন দেওয়া আছে, অলরাইট, এরপর ক্লোজিং LI। আচ্ছা, এরপরে আমরা এখানে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাংলা বুক রাইটার নেম। সো আমরা এটাকে একটু স্পেস দিয়ে এখানে লিখলাম LI বাংলা বুক রাইটার নেম, রাইট, ক্লোজিং LI। এখন আমরা এই যে আইসিডি বুক রাইটার নেমের নিচে যে লিস্ট ছিল সেটার কাজ আমরা এখন করব। তাহলে চলো শুরু করি। আমরা দেখতে পাচ্ছি মিস্টার এক্স, মিস্টার ওয়াই, এগুলো হচ্ছে আনঅর্ডার্ড লিস্টের আইটেম, বিকজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিম্বল দেওয়া আছে, সার্কেল দেওয়া আছে, রাইট। সো আমরা এখানে শুরু করব, কি শুরু করব, খেয়াল করো, ওপেনিং UL টাইপ ইকুয়াল, আমরা এখানে সরাসরি লিখবো সার্কেল, হ্যাঁ এখানে সরাসরি সার্কেল লিখলে হবে। এরপর আমরা এখানে LI ট্যাগ ইউজ করব, ওপেনিং LI, তারপর হলো মিস্টার এক্স, ক্লোজিং LI, ওপেনিং LI, মিস্টার ওয়াই, দেন ক্লোজিং মিস্টার ওয়াই, দেন ক্লোজিং LI। এরপর আমরা ULটা শেষ করব, ক্লোজিং UL। ওকে, একইভাবে এখানে আমরা করব, এখানে হচ্ছে টাইপটা কি হবে, আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার হবে, অর্থাৎ বাংলা বুক রাইটার নেমের নিচে যে লিস্ট আছে সেটা আনঅর্ডার্ড লিস্ট, এবং এখানে টাইপটা হবে স্কোয়ার। সো চলো শুরু করি। তাহলে ওপেনিং UL টাইপ ইকুয়াল স্কোয়ার, এরপর আমরা শুরু করব LI, এখানে মিস্টার এ, ক্লোজিং LI, এরপর LI, মিস্টার বি, ক্লোজিং LI, তারপর আমরা ULটা শেষ করব, অলরাইট, ULটা শেষ করলাম। এখন আমরা এই যে আমাদের লিস্টটা যে শুরু হলো অর্ডার্ড লিস্ট, মানে আমাদের কিন্তু এখানে মেইন হচ্ছে অর্ডার্ড লিস্ট, এটা মাথায় রাখতে হবে, বোঝা গেছে। তাহলে আমাদের এখানে যে মেইন লিস্ট আছে অর্ডার্ড লিস্ট, অর্থাৎ এই যে আইসিডি বুক রাইটার নেম এবং আইসিডি বুক রাইটার নেম এবং বাংলা বুক রাইটার নেম, এই দুটা হচ্ছে অর্ডার্ড লিস্টের আইটেম, ঠিক আছে। সো এই দুইটার মধ্যেই কিন্তু আবার মিস্টার এক্স, মিস্টার ওয়াই এবং মিস্টার এ, মিস্টার বি এটা হচ্ছে। তার মানে আমাদের কিন্তু এই যে প্রধান লিস্ট হচ্ছে অর্ডার্ড লিস্ট, সেটাকে আমরা এখন ক্লোজ করব, ক্লোজিং অর্ডার্ড লিস্ট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রধান লিস্ট, হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রধান লিস্ট। এর মধ্যে আইসিডি বুক রাইটার নেমের নিচে আবার আনঅর্ডার্ড লিস্টগুলো হলো, এরপর বাংলা বুক রাইটার নেমের নিচে আনঅর্ডার্ড লিস্টগুলো হলো আর কি, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আর আইসিডি বুক রাইটার নেম এবং বাংলা বুক রাইটার নেম হচ্ছে এই যে প্রধান যে লিস্ট আছে অর্ডার লিস্ট, সেটার মধ্যেই থাকবে। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, তারপর আমরা কি করব, তারপর আমরা বডি ক্লোজ করব, ক্লোজিং বডি আমি পাশে লিখছি, দেন ক্লোজিং HTML। আমরা এটা খুব সহজে কোড করে ফেললাম, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে তোমরা বলবা, আমি সেটা পরে তোমাদেরকে আবার সমাধান করে দিব, বা কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার করে দিব, অসুবিধা নাই। এরপর খেয়াল করো, দৃশ্যকল্প 2 আমাদেরকে বলা হচ্ছে দৃশ্যকল্প 2 ওয়েব পেজে প্রদর্শন করা কি সম্ভব। মানে দৃশ্যকল্প 2 হলো একটা টেবল, এটা ওয়েব পেজে প্রদর্শন করা কি সম্ভব, তোমার মতামতের যৌক্তিকতা বিশ্লেষণ করো। আচ্ছা,
তো আমরা দেখতে পাচ্ছি দৃশ্যকল্প 2 হচ্ছে একটা ট্যাবল। অবশ্যই একটা ট্যাবলকে ওয়েব পেজে প্রদর্শন করা সম্ভব কিসের সাহায্যে? HTML এর সাহায্যে। সো আমরা এটা কিভাবে অ্যান্সার করতে পারি? আশা করি এটা ক্লিয়ার। আমরা এর পরে যাচ্ছি এটা অ্যান্সার করার জন্য। তো কোশ্চেনটা হচ্ছে এই পাশে নিয়ে আসলে আই থিঙ্ক আমাদের জন্য আরও ভালো হয়। ঠিক আছে, কোশ্চেনটা একটু নিয়ে আসি, ওয়েট করো। তাহলে আমাদেরকে মূলত বলা হচ্ছে এখানে যে ট্যাবলটা দেওয়া আছে, প্রশ্নে বলা হচ্ছে সেই ট্যাবলটা কি ওয়েব পেজে প্রদর্শন করা সম্ভব? হ্যাঁ, সেটা আমাদেরকে বলা হচ্ছে আর কি। তো খেয়াল করবা, তাহলে খেয়াল করবা, আমরা বলবো হ্যাঁ অবশ্যই সম্ভব, কারণ HTML এর সাহায্যে আমরা একটা ট্যাবলকে ওয়েব পেজে প্রদর্শন করতে পারি। তাহলে আমরা ঘ প্রশ্নটা সমাধান করব। আমরা কি লিখব? আমরা এখানে লিখব, দেখো আমরা লিখব যে ওয়েব সার্ভারে রাখা ওয়েব সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। ওয়েব পেজ বলে। একটু কিছু কথা তুমি লিখবা, তারপর তুমি লিখবা ওয়েব পেজ HTML এর সাহায্যে তৈরি করা হয়। ঠিক আছে, ওকে। এরপর আমরা লিখব সুতরাং হ্যাঁ HTML এর সাহায্যে আমাদের কিন্তু মূল ফোকাসটা হলো এটাকে কোড করতে পারা। ঠিক আছে, বাট এই কথাগুলো একটু আমরা লিখে দিব। তাও HTML এর সাহায্যে দৃশ্যকল্প 2 ওয়েব পেজে প্রদর্শন করা সম্ভব। ওয়েব পেজে প্রদর্শন করা সম্ভব। ঠিক আছে, ওকে, অলরাইট। সেই কথাগুলো লিখে দেন তুমি কোডটা করা স্টার্ট করবে আর কি। হ্যাঁ, সো চলো আমরা কোডটা করা স্টার্ট করি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই ট্যাবলের উপরে একটা ক্যাপশন দেওয়া আছে, তাই না? প্রথমত ট্যাবলটা কোড করার জন্য আমাদের ট্যাবলটাকে ইউজ করতে হবে, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি এই ট্যাবলের উপরে ক্যাপশনও দেওয়া আছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ট্যাবলের ক্ষেত্রে কয়টা রো আছে, কয়টা কলাম আছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি একটু এদিক থেকে দেখি, এখানে একটা রো আছে, এখানে একটা রো আছে, এখানে একটা রো আছে, দেন এখানে। হ্যাঁ, তাহলে মোট রো এর সংখ্যা হচ্ছে 5টা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা রো আছে। কয়টা কলাম আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা কলাম আছে। সো প্রথম রো এর মধ্যে যেই 3টা ট্যাবল হেড আছে সেগুলো কি? এই যে রোল নং, বাংলা, ইংলিশ, এগুলোকে আমি ট্যাবল হেড বলছি কেন? বিকজ লেখাগুলো হচ্ছে গাঢ় আছে, বোল্ড আকারে আছে, এই জন্য। নর্মাল লেখা থাকলে এটাকে আমি ট্যাবল ডেটা বলতাম। সো প্রথম রো এর মধ্যে যেই 3টা ট্যাবল হেড আমরা দেখতে পাচ্ছি, সেখানে রোল নং এই ট্যাবল হেডটা 2টা রো এর জায়গা নিচ্ছে, আর বাংলা এই ট্যাবল হেডটা হচ্ছে 2টা কলামের জায়গা নিচ্ছে, আর ইংলিশ যেটা সেটা আবার 2টা কলামের জায়গা নিচ্ছে। ঠিক আছে, সো এগুলো আমরা কাজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না আশা করি। শুরু করি, চলো শুরু করলে আশা করি আমরা এটা খুব ইজিলি অ্যান্সার করতে পারবো। তো খেয়াল করবা, তাহলে আমরা লিখব ওপেনিং HTML। দেখো তাহলে ওপেনিং HTML, ওকে। তারপর সরাসরি ওপেনিং বডি। আচ্ছা, তারপর আমরা কি করব? ওপেনিং ট্যাবল, রাইট? ওপেনিং ট্যাবল। এবং ট্যাবলের ক্ষেত্রে একটা অ্যাট্রিবিউট আমাদের সর্বদা ইউজ করতে হয়, তা হলো বর্ডার, এবং এটার ভ্যালু আমরা 1 দিলাম। তুমি চাইলে যে কোনো ভ্যালু দিতে পারো। এটা কেন ইউজ করতে হয়? এই যে ট্যাবলের চারপাশে ভেতরে যে বর্ডার দেখতে পাচ্ছ,
সেটা আসার জন্য। এটা ইউজ না করলে কিন্তু সেটা আসবে না। ওকে, এরপর এই বর্ডারটার মাঝখানে যেহেতু কোনো স্পেস নাই, জাস্ট সিঙ্গেল একটা বর্ডার, এর জন্য আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা হচ্ছে সেল স্পেসিং, রাইট? সেল স্পেসিং ইকুয়াল আমরা এখানে কি দিব, 0 দিব। ওকে, তো এইটুকু আমাদের কাজ শেষ। এরপর আমরা কিন্তু সব সময় এই কাজটা করব, সেটা হলো যে যদি কোনো একটা ট্যাবলের ক্যাপশন দেওয়া থাকে, ক্যাপশনটা সবসময় ট্যাবল ট্যাগের মধ্যেই তুমি লিখবা। ঠিক আছে, কি বললাম? যদি কোনো একটা ট্যাবলের উপরে এরকম ক্যাপশন দেওয়া থাকে, ক্যাপশনটাকে তুমি সবসময় কি করবা, এই যে ওপেনিং ট্যাবলের পরেই, মানে ট্যাবল ট্যাগের মধ্যেই তুমি লিখবা, ট্যাবল ট্যাগের বাইরে না, এটা মাথায় রাখবা, কেমন? আচ্ছা, সো এখানে আমরা কি করব, এখানে আমরা লিখব ওপেনিং ক্যাপশন। ওপেনিং ক্যাপশন, ক্যাপশনে কি দেওয়া আছে, মার্কস শিট দেওয়া আছে, রাইট? লিখে দিলাম ক্লোজিং ক্যাপশন। ওকে, তাহলে ক্যাপশনের কাজটা আমরা শেষ করলাম। এবার হচ্ছে মূলত আমাদের রো এর কাজ শুরু হবে। সো প্রথম রো আমরা দিব, তাহলে খেয়াল করবা টিআর, ওপেনিং টিআর। আচ্ছা, ডেটাগুলো হচ্ছে মাঝখানে আছে, তাই না? মানে প্রথম যে রোটা আছে সে রো এর মধ্যে যতগুলো ডেটা, এগুলো যেহেতু হচ্ছে বোল্ড আকারে আছে, আমরা এগুলোকে হেড বলছি। এই ডেটাগুলো বা এই ট্যাবল হেডগুলো সবগুলো মাঝখানে আছে, প্রত্যেকটা মাঝখানে আছে। সো যেহেতু মাঝখানে আছে, আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হলো অ্যালাইন ইকুয়াল আমরা ভ্যালু দিব সেন্টার। এতে করে যেটা হবে যে এই রোয়ের সবগুলো ডেটা কিন্তু মাঝখানে চলে আসবে। ঠিক আছে, ওকে। এরপর দেখো প্রথম টিএইচ, প্রথম টিএইচ হলো আমাদের রোল নং। ওকে, তো সেটা কয়টা রোয়ের জায়গা নিচ্ছে, দুইটা, এটা একটা এটা একটা, দুইটা রোয়ের জায়গা নিচ্ছে, রাইট? তাহলে আমরা এখানে লিখব রো স্পান ইকুয়াল টু, ওকে, তারপর লিখব রোল নং ক্লোজিং টিএইচ। আচ্ছা, এরপরে বাংলা। ওকে, তাহলে ওপেনিং টিএইচ, বাংলাটা কয়টা কলামের জায়গা নিচ্ছে, দুইটা, এটা একটা এবং এটা একটা। তাহলে এখানে কল স্পান হবে, কল স্পান ইকুয়াল টু, ওকে, তো কি হবে এখানে, বাংলা হবে, তাই না? বাংলা, দেন ক্লোজিং টিএইচ। সিমিলারলি ইংলিশটা হবে ওপেনিং টিএইচ, ইংলিশটাও দেখা যাচ্ছে দুইটা কলামের জায়গা নিচ্ছে। সো এখানে আমরা কল স্পান 2 দিলাম, যেহেতু দুইটা কলামের জায়গা নিচ্ছে। এখানে হবে ইংলিশ, ওকে, দেন ক্লোজিং টিএইচ, দেন ক্লোজিং টিএইচ। ঠিক আছে, অলরাইট। তাহলে প্রথম রো এর কাজটা আমরা শেষ করলাম। হ্যাঁ, এই যে ক্লোজিং টিআর দিলেই শেষ হয়ে যাবে, ক্লোজিং টিআর। তাহলে প্রথম রো এর কাজটা শেষ করলাম। আচ্ছা, এবার আসো সেকেন্ড রো। আমি এই পাশে লিখছি, এটা সেকেন্ড রোটা এই পাশে লিখছি, তোমরা একটু বুঝে নিও, কেমন? ওকে, সেকেন্ড রো। সেকেন্ড রো এর মধ্যে এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো। সেকেন্ড রো এর মধ্যে ডেটা কয়টা আছে দেখো তো। এগুলো কিন্তু ডেটা, বিকজ এই লেখাগুলো কিন্তু বোল্ড আকারে নাই। ফার্স্ট সেকেন্ড এগুলো কিন্তু নর্মাল লেখা। ঠিক আছে, এগুলো হচ্ছে ডেটা। সো এগুলো যেহেতু নর্মাল লেখা, এগুলোকে আমরা ট্যাবল ডেটা বলছি। ওকে, এরপর এখানে কয়টা ট্যাবল ডেটা আছে, চারটা। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। কারণ রোল নংটা হচ্ছে এই যে প্রথম রো এর সাথেই চলে আসছে, রোল নংটা প্রথম রো এর সাথেই কিন্তু চলে আসছে। তাহলে প্রথম রো এর মধ্যে ট্যাবল হেড ছিল 3টা, এবং সেকেন্ড রো এর মধ্যে আমরা ডেটা দেখতে পাচ্ছি 4টা। হ্যাঁ, রোল নংটা প্রথম রো এর সাথে চলে আসছে, অলরাইট। সেখানে আমরা লিখবো এটা, এই যে টিআর শুরু করব, আমরা অ্যালাইন ইকুয়াল ভ্যালু দিব কত, সেন্টার দিব না, যেহেতু সবগুলো ডেটা কোথায় আছে, মাঝখানে আছে। সো তুমি যখন অ্যালাইন ইকুয়াল সেন্টার দিয়ে ফেলবা ওপেনিং টিআরে, ওই টিআরের মধ্যে যতগুলো ডেটা থাকবে সবগুলো মাঝখানে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এরপর ওপেনিং টিডি, খেয়াল করো, ওপেনিং টিডি, দেন ফার্স্ট, দেন ক্লোজিং টিডি, তারপর ওপেনিং টিডি, সেকেন্ড, দেন ক্লোজিং টিডি, দেন ওপেনিং টিডি, আবার ফার্স্ট, দেন ক্লোজিং টিডি, দেন ওপেনিং টিডি, আবার সেকেন্ড, দেন ক্লোজিং টিডি। বুঝে গেছে এটা?
এই যে ফার্স্ট সেকেন্ড আবার ফার্স্ট সেকেন্ড, মানে 4টা ডেটা আছে সেগুলোকে লিখে ফেললাম। টিয়ারটা আমরা ক্লোজ করব, ক্লোজিং টিয়ার। আমরা সেকেন্ড রো এর কাজটা শেষ করে ফেললাম। এখন থার্ড রো এর মধ্যে আমাদের ডাটা কয়টা হবে, এটা হচ্ছে থার্ড রো আমাদের। এই থার্ড রো এর মধ্যে আমাদের ডাটা কয়টা হবে, 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। সো থার্ড রোটা আমি দেখিয়ে দেই। থার্ড রোটা যেমন হবে ঠিক একইভাবে ফোর্থ এবং ফিফথ রো হবে, দেয়ার ইজ নো ডিফারেন্স, ঠিক আছে। সো থার্ড রোটা আমরা বুঝলেই বাকিগুলো হয়ে যাচ্ছে। অলরাইট, তাহলে চলো থার্ড রোটা দেখাই। তাহলে ওপেনিং টিয়ার, আবার এখানে ইউজ করবো আমরা অ্যালাইন ইকুয়াল, ভ্যালু দিব সেন্টার। অলরাইট, সো এখানে আমরা লিখবো ওপেনিং টিডি, কি আছে শুরুতে 001, ওকে 001, ক্লোজিং টিডি, এরপর আবার টিডি, কি আছে এখানে 85, আচ্ছা 85, ক্লোজিং টিডি, আবার ওপেনিং টিডি, এরপর মেবি 67 ছিল তাই না, 67, ওকে 67, ক্লোজিং টিডি, এরপর ওপেনিং টিডি, 58, লাস্টেরটা হচ্ছে 70, এটা হচ্ছে 58, ক্লোজিং টিডি, লাস্টেরটা হলো 70, রাইট। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের মূলত থার্ড রো এর কাজটা আমরা করলাম। আমরা এখন টিয়ারটাকে কি করব, ক্লোজ করব। সো থার্ড রো এর মধ্যে 5টা ডেটা ছিল, আশা করি এটা ক্লিয়ার, এটা বুঝছো তোমরা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এবং এগুলো কোনো রো বা কলাম কিছুর জায়গা নেয় নাই, ঠিক আছে। সো আমরা 5টা রো এখানে, সরি 5টা টিডি ছিল, মানে 5টা ট্যাবল ডেটা ছিল, মানে থার্ড রো এর মধ্যে 5টা ডেটা ছিল, সেগুলোকে হচ্ছে আমরা এখানে লিখে ফেললাম, 5টা ডেটা লিখে ফেললাম। ঠিক একইভাবে তোমরা যে কাজটা করবা ফোর্থ এবং ফিফথ রোটা হচ্ছে করবা। ফোর্থ এবং ফিফথ রো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 5টা করে ডেটা আছে, ঠিক আছে। সো তোমরা এখানে কি করবা, এখানে ফোর্থ রো, হ্যাঁ মানে ফোর্থ রোটা এখানে তোমরা করবা এই যে এভাবে, সিমিলারলি এভাবে করবা। এরপর ফিফথ রো করবা, বিকজ এগুলোতে কয়টা করে ডেটা আছে, মানে থার্ড রো এর মতো 5টা করে ডেটা আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, ট্যাবল ক্লোজ করব, ক্লোজিং ট্যাবল। এরপর আমরা বডি ক্লোজ করব, এরপর আমরা HTML ক্লোজ করব, ক্লোজিং HTML, ঠিক আছে। এ হচ্ছে আমাদের মূলত দিনাজপুর বোর্ড 23-এর যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নের ঘটার সমাধান, মানে ঘ প্রশ্নের সমাধান, ঠিক আছে। সো আশা করি এই প্রশ্নটা তোমাদের কাছে একদম ক্লিয়ার। কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে বলবা। দেখা হবে পরবর্তী আরও একটা বোর্ড প্রশ্ন সমাধান ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আর লাইভ ক্লাস করার জন্য তোমরা আমার হুমায়ুন স্যার পেজে যুক্ত হতে পারো। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।